আজ করে দেখাবো সামুদ্রিক মাছের একটি রেসিপি। এই মাছটিকে রিঠা অনেকে রিডা মাছও বলে থাকে। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো সামুদ্রিক রিডা মাছকে ভুনা করার জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই মাছটাকে চট্টগ্রাম অঞ্চলে গোড়া মাছ বলে থাকে। তো এগুলোকে আমি ছোট পিস করে নিয়েছি, সাথে কিন্তু তেল চর্বি সহকারে নিয়েছি। আর সামুদ্রিক মাছের তেল চর্বিতে প্রচুর পরিমাণ খনিজ উপাদান থাকে। আর এই মাছগুলো কিন্তু প্রচণ্ড রান্নার পর শক্ত হয়ে যায়, কিছুটা সময় নিয়ে রান্না করলে খেতে অনেকটাই মজা হয়। তো আমি দিয়ে দিলাম চুলায় ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছিলাম পর্যাপ্ত তেল, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। আর আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আর ফ্লেম করে নিব যাতে করে তেলের পরিমাণটা বেড়ে যায়। আর সরিষার তেল এমনিতেই কিন্তু ফ্লেম করলে অনেক পরিমাণ বেড়ে যায়। দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হয়। আপনারা চাইলে সরিষার তেল ছাড়া অন্য তেল দিয়েও রান্না করতে পারেন। আমি যেহেতু বাসার মধ্যে সরিষার তেলটা খেয়ে থাকি, তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। আর এখন যেহেতু লকডাউন, আজকে কিন্তু আমি টমেটো ছাড়াই এই মাছটা রান্না করব। টমেটো যদি অ্যাভেলেবেল থাকতো আমি টমেটো দিয়ে রান্না করতাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর সামান্য পানি দিয়ে এই ইয়াটাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেলটা হালকা বেরিয়ে আসে ততক্ষণ। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করব, আর যতক্ষণ পর্যন্ত কষে একটু তেল বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমি কষিয়ে নিব। আর সামুদ্রিক মাছটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করবেন, আর সামুদ্রিক মাছটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আপনারা সপ্তাহে একদিন হলে এই মাছটা ট্রাই করবেন খাওয়ার, যে কোনো সামুদ্রিক মাছ খাওয়ার ট্রাই করবেন, শুধু যে রিটা বা গোড়া মাছ সেটা নয়। এটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করছি যাতে করে মশলার সাথে এটা মিক্স হয়। আর এটার মধ্যে কিন্তু আমি এ পর্যায়ে কোনো পানি দিব না, কারণ এই মাছটা থেকে অলরেডি অনেক পানি বের হবে যদি আমি এটা কষিয়ে নিই। তো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি কিন্তু এটা ঢেকে রান্না করব, আর ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। আর 5 থেকে 7 মিনিটে এটার থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, আর এটা খুব ভালো মতো কষানো হবে। আর আমি আগেই বলেছি সামুদ্রিক মাছটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করবেন, খেতেও মজা হবে। আর এটা কিন্তু রান্নার পর আমি আগেই বলেছি অনেকটা দেখুন শক্ত হয়ে গিয়েছে। আমি যেভাবে নাড়াচাড়া করছি এটা থেকে কিন্তু ভেঙে যাওয়ার কথা। তো যখন এটা কষানো হয়ে গেল আমি কিন্তু প্রয়োজন মতো পানি দিচ্ছি। আর আমরা সামুদ্রিক মাছটা একটু ঝোল টাইপের খেয়ে থাকি, আমরা এত ভুনা টাইপের এটা খাই না, কারণ বেশি পানিও দিব না, বেশি ঝোলও রাখবো না। আর এটা কিন্তু আপনি মিডিয়াম যেই ঝোল সেটা দিয়ে খেলে মাছটা খেতে অনেকটা মজা হয়। আর আমি বলবো এটা ঝোল করেই খাবেন। এটার যেই টেস্ট, যেই মজা সামুদ্রিক মাছের, সেটা ফুলফিল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু ঝোল করে খেলে এটার ফ্লেভারটা পাবেন। আর মাছটা প্রায় রান্না করা শেষ, আমার প্রায় 15 মিনিট লেগেছে মাছটা রান্না করতে। আমি এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করছি। আর এটা কিন্তু প্রচণ্ড গরম। আমার রেডি হয়ে গেল সামুদ্রিক রিডা বা গোড়া মাছ। রেসিপিটি কেমন হলো বাসায় ট্রাই করবেন। এটা নর্মাল মাছের মতোই রেসিপি, এত আহামরি কোনো না যে কষ্ট হবে সেটা কিছু না। যাদের ভালো লেগেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।